আজকে আমরা দেখব যে কিভাবে রাইটিক্সে ব্যবহার করে এক ক্লিকের মধ্যে আপনারা শর্ট অ্যানালাইজ করতে পারবেন। শর্ট SWOT অ্যানালাইজার হচ্ছে যে এমন একটা টুল যেটা দিয়ে আপনি একটা পুরো বিজনেসের যেসব অ্যাসেসমেন্ট আছে সবগুলো তৈরি করতে পারবেন। এর মূল কাজ হচ্ছে যে আপনার অ্যানালাইজ করা, মানে আপনার ভিতরের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলো সবগুলো অ্যানালাইজ করা, আপনার বিজনেসের স্ট্রেংথ, অ্যাডভান্টেজ, উইকনেস এগুলো সবগুলো অ্যানালাইজ করে বের করা। তারপর অ্যানালাইজ এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে বাহিরাগত যে সমস্যাগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে ওগুলো সবগুলো দেখা। এমনকি অপরচুনিটিস, মানে কোনো গ্রোথের অপরচুনিটি থাকলে ওইটা, আর থ্রেট কোনো সমস্যা রিস্ক থাকলে ওইটা। তারপর জেনেটিক স্ট্র্যাটেজি, মানে একটা স্ট্র্যাটেজি তৈরি করা, প্ল্যান তৈরি করা, যাতে করে আপনি ওইটা এক্সিকিউট করতে পারেন। আর এছাড়াও আরও কিছু রয়েছে। আর আপনি কি করবেন, আপনি এখানের মধ্যে এগুলো করতে আপনার থেকে প্রায় 4-5 দিন তো লাগবে, যেহেতু আপনি নতুন একটা বিজনেস স্টার্ট করবেন। আপনি রাইটিক্সের এই টুলটা যদি ব্যবহার করেন, SWOT অ্যানালাইজার টুলটা ব্যবহার করলে আপনি 3-4 দিনের পরিবর্তে 10 মিনিট 5 মিনিটের মধ্যে এক ক্লিকের মধ্যেই সব কাজ করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমে রাইটিক্সের ওয়েবসাইটে আসবো। তারপর রাইটিক্সের ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্ট ইঞ্জিন স্টুডিও যাব। কন্টেন্ট ইঞ্জিন স্টুডিওর অপশনটা থেকে আমরা এখানে সোশ্যাল অ্যান্ড কন্টেন্ট জেনারেশন এজেন্টের থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা শর্ট অ্যানালাইজার SWOT অ্যানালাইজারটা পেয়ে যাব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে বিজনেস অর্গানাইজেশন আসবে, এখানে আমার কোম্পানির নাম দিতে বলবে, আমি রাইটিক্সের নাম দিব। তারপর সিট টপিক স্ট্র্যাটেজি হলে আপনার যদি স্ট্র্যাটেজি লাগে তাহলে স্ট্র্যাটেজি দিবেন। তারপর আপনার যদি আর্নিং লাগে, মানে প্ল্যানিং কিছু লাগে, যে প্ল্যানিং থাকবে ওইটা অনুযায়ী নাম দিবেন। তারপর শর্ট টাইপ হচ্ছে, যেখানে আসলে অনেকগুলো আছে, আমি কম্প্রিহেন্সিভ শর্ট অ্যানালাইসিস দিচ্ছি। টার্গেট ওয়ার্ড, কত ওয়ার্ডের আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন। তারপর কম্পিটিটর যদি দেন তাহলে দিতে পারেন। তারপর ইন্ডাস্ট্রি হবে যে বাংলাদেশি সাসটেক। তারপর হচ্ছে সিনারিও, কি সিনারিও দিবেন আপনার, মানে সিনারিও কি থাকবে, যেমন কি আমি নিউ হ্যান্ড এন্ট্রেন্ট উইথ হেভি ফান্ডিং, অর্থাৎ মানে নতুন একটা ব্যবসা যেটা মানে হেভি ফান্ডিংয়ে ঢুকতে যাচ্ছে। তারপর রোল, প্রফেশন, এখানে প্রোডাক্ট ম্যানেজার দিচ্ছে আপাতত। আবার আইডিয়া দিব যে আমি সেলফ স্টাডি মেট which helps students to study by themselves to study and evaluate by using AI। ঠিক আছে, সেলফ স্টাডি মেট উইচ হেল্প স্টুডেন্ট টু স্টাডি অ্যান্ড এভালুয়েট দেমসেলফ বাই। আমাদের রাইটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা স্টুডেন্টকে তার নিজে কীভাবে নিজে পড়ালেখা করতে পারবে, আর সে নিজেকে যাচাই করতে পারবে এআই এর সাহায্যে মিক্স করে, ওইটা আমাদের মূল লক্ষ্য। তাহলে আমি ওইটা দিলাম, দেওয়ার পর রান শুট দিব। কিছুক্ষণ 2-4-5 মিনিট 10 মিনিট লাগবে, এই কারণে এখানের মধ্যে আপনার নিচে অনেক প্রসেস চলতেছে। আপনার এখানে রাইটিং চলতেছে, তারপর আপনার থিঙ্কিং চলতেছে, তারপর মানে আপনার কন্টেন্টগুলো সাজাচ্ছে। এইগুলো করতে করতে আপনার থেকে অনেক টাইম লাগতে পারে, মানে 5-10 মিনিট লাগবে। এই জাস্ট 5-10টা মিনিট অপেক্ষা করলে আপনি এক ক্লিকের মধ্যে সব জিনিস পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের অ্যানালিসিস কমপ্লিট। দেখেন এখানের মধ্যে সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। আপনার যেগুলো সেকশন রয়েছে সবগুলো অনেকগুলো দিছে। তাহলে আমরা একটা দেখি। প্রথমে স্ট্রেংথ, আপনার আইডিয়া যেটা দিয়েছেন আইডিয়াটার স্ট্রেংথ কতটুকু দেখাচ্ছে এখানে আলাদা করে দিচ্ছে। প্রোপ্রাইটারি ফাইন টুন ল্যাঙ্গুয়েজ, তারপরে রেজিস্ট্রেশন। তারপর প্রিভিউতে গেলে আপনি ফুল ভালো করে দেখতে পারবেন। এছাড়া আপনি এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আর এছাড়া আপনি যদি এখানে ক্লিক করলে আপনি এখানে সেন্টারে আপনার সবগুলো, মানে যদি কোনো কিছু ভুল থাকে এখানে কন্টেন্টে লিখে, তারপর কিওয়ার্ড দিয়ে টপিক যদি আপনি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে সেন্ড টু রাইটার দিতে পারেন। তাহলে সেন্ড টু রাইটার দিলে ও কী করবে, ও আপনাকে আরেকটু রিফাইন করে আপনাকে কন্টেন্টটা দিবে।
তারপর উইকনেস হচ্ছে আপনার আইডিয়ার কী কী দুর্বলতা রয়েছে সেগুলো দিবে। রিভিউ দেওয়া তো সেম কাজ, আপনি স্ট্যান্ডার্ড যেগুলো দেখেছিলাম ওইগুলোই। অপরচুনিটিস, আপনার আইডিয়ার গুলা কোন কোন জায়গায় কীভাবে অপরচুনিটি কাজে লাগাতে পারবেন। তারপর থ্রেট, আপনার আইডিয়া যেটা দিলেন ওইটার প্রতি যদি কোনো থ্রেট থাকে, কোনো থ্রেট হইতে পারে, তাহলে ওইটা দেখতে পারবেন। যেমন কি এখানে আছে লার্জ প্ল্যাটফর্ম কম্পিটিশনস, ওপেন এআই, রেগুলেটরি চেঞ্জেস, ট্রান্সপারেন্সি, রেপুটেশন রিস্ক, এগুলো আছে। তারপর কম্পিটিটর অ্যানালাইসিসের মধ্যে আপনার কম্পিটিটর যেগুলো আছে ওদেরকে অ্যানালাইজ করে দেখাবে। তারপর ফাইন্ডিংস হচ্ছে যে এখানে কোনো যদি সমস্যা থাকে, কোনো ভালো ইয়ে থাকলে ওইগুলো দেখাবে। যেমন ক্রিটিক শেয়ার, প্রাইভেসি ফার্স্ট, এন্টারপ্রাইজ ডিপ্লয়মেন্ট, অপশনস আর ক্লিয়ার ডিফারেন্সিয়েশন ইন রেগুলেটেড ইন্ডাস্ট্রিজ। তারপর সামারি রেকমেন্ডেশন, আপনার এখানে কী কী করা হচ্ছে তো এটার একটা রেকমেন্ডেশন দিয়ে সামারি করে। প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান, আপনার এখানে অ্যাকশন কী কী নেবেন এটা একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দিছে। যেমন কি ম্যাক্সিমাইজ স্ট্রেন্থস, মিনিমাইজ উইকনেস, তারপর ক্যাপচার অপরচুনিটিস, ডিফেন্ড এগেইনস্ট স্ট্রেন্থস। তারপর হচ্ছে যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিটা আছে ওইটা দেখাচ্ছে কী কী করবেন। তারপর বিজনেস রিপোর্ট, আমরা বিজনেসের জন্য একটা রিপোর্ট তৈরি করে দিবে। তারপর অ্যানালাইসিস, রিটেন কন্টেন্ট, আপনার রিটেন কন্টেন্ট যেটা আছে ওইটাকে অ্যানালাইজ করে দিবে। যেমন কি ইনসাইট, এক্সিকিউটিভ সামারি, তারপর অ্যাকশন প্ল্যান, তারপর এখানে আরও অনেক কিছু আছে। রিস্ক অ্যান্ড মিটিগেশনস, নেক্সট অ্যান্ড রোডম্যাপ। তারপর আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার ফাইনাল কন্টেন্টও পাবলিশ, লাস্ট ফাইনাল কন্টেন্ট যেটা আপনি পাবলিশ করবেন ওইটা। তারপর একদম লাস্টে আছে আপনার এই স্কোরিং রেটিং কন্টেন্ট, আমরা যে রিটেন কন্টেন্ট আছে ওইটাকে একটা স্কোর করে, যেমন ক্ল্যারিটির জন্য 0.15 ওয়েট, স্কোর 90, মেজারেবিলিটি, ওনারশিপ অ্যাকাউন্টেবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, টাইমলাইন রিয়েলিজম, ওভারঅল 81। এরকম করে 100-র মধ্যে একটা স্কোর দিবে আপনার এটাকে দেখে। এই জাস্ট আজকের জন্য তাহলে এইটুকুই। এছাড়া আপনারা যদি চান তাহলে রাইটিক্সের অ্যাকাউন্ট খুলতে পারেন আজকে করলে আপনারা 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।